আজকে আমি যে ছবিটা আঁকবো একটা ফলের ছবি আঁকবো। ফলগুলোর নাম সবাই জানেন এবং ফলটা সবাই চিনেন। এটা একটা বিদেশি ফল, চেরি ফল। দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুবই সুস্বাদু এই ফলটা। যারা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এই ফলের স্বাদটা কীরকম। স্বাদটা কিছুটা বড়ির মতো, বাংলাদেশের বড়ির মতো টক মিষ্টি। ফলটা রসালো ফল, দেখতেও খুবই সুন্দর ফল, লাল এবং খয়েরি কালারও হয়ে থাকে এই ফলগুলো। ছোট ছোট ফল, বড়ির সাইজটা বড়ির মতোই। আমি সেই ছবিটা আঁকার চেষ্টা করছি, এই ফলের ছবিটা আঁকার চেষ্টা করছি। জানি না কতটুকু হয়েছে বা করতে পেরেছি। আপনারা ছবিটা দেখে আমাকে কমেন্টস করে বলবেন। আমার ভিডিওটা দেখে প্লিজ কমেন্টসে জানাবেন কীরকম আমার কীরকম আঁকতে পেরেছি বা কীরকম হয়েছে, আমাকে কমেন্টস করে বলবেন। প্রথমে আমি ব্লু রঙটা দিয়ে দিয়েছি হালকা করে, কেননা ব্লু রঙটা দিয়েছি যে যে জায়গায় ফলের উপর ছায়াটা পড়েছে ওই জায়গাটার মধ্যে আমি ব্লু কালারটা দিচ্ছি। তারপর আমি রেড কালারটা সমস্ত ফলের মধ্যে দিয়ে দিচ্ছি, এইভাবে টেনে টেনে দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে টেনে টেনে দেওয়া হচ্ছে ফলের মধ্যে। তো কয়েকটা চেরি ফল এখানে আছে এঁকে নিয়েছি। দেখেন এভাবে আঁকা হয়েছে বা ড্রয়িং করা হয়েছে। সবগুলো ফল আমি একই কালার দিব, কেননা চেরি ফল সচরাচর স্বাদ লালই হয়ে থাকে এবং মাঝে মাঝে খয়েরি দেখা যায়, মাঝে মাঝে ইয়েলো কালারও দেখা যায়। চেরি ফল অনেক রকমের কালার হয়, শুধু অনেক রকম বলতে 3-4টা কালারের হয়ে থাকে। ইয়েলো, রেড, ব্রাউন, এসব কালারে চেরি ফল হয়ে থাকে। যে হয়ে গেলে আমি চেরি ফলের কালারগুলো করে ফেলেছি। এখন আমি পাতাগুলো কালার করছি। আমি ডিপ সবুজ রঙটা দিচ্ছি বা গ্রিন রঙটা দিচ্ছি, দিয়ে অর্ধেক অর্ধেক করে ফাঁকা রেখে সাদা রেখে দিয়েছিলাম ইয়েলোটা দেওয়ার জন্য। এখন আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, এভাবে টেনে টেনে দিয়ে দিচ্ছি ইয়েলো কালারটা। এখন আমি ডাটাগুলো কালার করছি, চেরি ফলের ডাটাগুলো কালার দিয়ে দিচ্ছি। একটু ব্ল্যাক কালার দেওয়া হলো, তারপর রেড কালারটা দিয়ে ডাটাগুলো শেষ করলাম। এখন ডালগুলো শেষ করলাম কালার। আমি বলে ফেলছি ডাটাটা ঢাল হবে। এখানে অনেকগুলো